বিভিন্ন প্রয়োজনে অনেকেই মোবাইলের নতুন সিম কার্ড কিনছেন বর্তমানে। যেহেতু আমাদের দেশে অনেক সিম কার্ড নির্দিষ্ট সময় বন্ধ থাকার পর জানেন যে এখন রিসাইকেল বিক্রি করা হয়, মানে কোনো সিম কার্ড যদি আপনি 15-16 মাস বন্ধ রাখেন, সেক্ষেত্রে সেই সিম কার্ডটি ওই সিম অপারেটর বন্ধ করে দেয় এবং তারা নতুন করে এটাকে তৈরি করে পুনরায় বিক্রি করে। যার ফলশ্রুতিতে কি সমস্যা হচ্ছে এবং কোন ধরনের সমস্যায় গ্রাহক পড়ে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, আমি নিজেই একটি নতুন গ্রামীণ সিম কিনেছি, যেটা আমার পরিবারের জন্য। সিমটি কেনার সময় অফিস থেকে জানিয়ে দিয়েছে যে রিসাইকেল সিম, মানে এই সিমটি পূর্বে কেউ ব্যবহার করতো যিনি 15-16 মাস ব্যবহার করেননি, যার ফলশ্রুতিতে গ্রামীণ অপারেটর তারা সিমটি পুনরায় নতুন করে তৈরি করেছে নতুন কোনো গ্রাহকের কাছে বিক্রি করার জন্য। এখন অফিস থেকে আমাকে বলেছে, ভাই এটা রিসাইকেল সিম। আমি বললাম যে নতুন সিম দেন, বলতেছে নতুন আমাদের কোনো সিম নেই। আনফর্চুনেটলি আমার গ্রামীণ সিমই প্রয়োজন ছিল, তাই আমি সিমটি ক্রয় করে নিয়েছি। এখন আমি সিমটি অ্যাক্টিভ করার পরে যে সমস্যায় পড়েছি, প্রচুর ফোন আসছে ওই নাম্বারে, অন্যান্য আননোন নাম্বার থেকে। হয়তোবা পূর্বে এই সিমটি যে ব্যবহার করেছে তার পরিচিত জনরা এই ফোনে ফোন করছে। আমি গত কয়েকদিন কিছু নাম্বার ব্লক করেছি, কিছু রিসিভ করেছি, কিছু কেটে দিয়েছি। তারপরেও ধারাবাহিকভাবে প্রায় 1 মাস ফোন আসতেছে বিভিন্ন নাম্বার থেকে। হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি সিমটি ব্যবহার করতো অথবা বেশি পরিচিত ব্যক্তি। কিন্তু এখন দেখুন, গ্রাহক হিসেবে কিন্তু নতুন সিমটি আমি ক্রয় করে আমি ভুক্তভোগী হচ্ছি। এজন্য আমি নতুন যে সকল গ্রাহকরা সিম কিনবেন, নতুন রিসাইকেল সিম কেনার আগে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, আপনার এই সিমে হয়তোবা কল আসবেই। খুব অল্প কিছু ক্ষেত্রে যারা নিয়মিত সিম ব্যবহার করে না, তাদের সিম যদি রিসাইকেল হয়, ওই সিমগুলোতে সাধারণত বেশি একটা ফোন আসে না। কিন্তু যারা নিয়মিত সিম ব্যবহার করে, এমন সিম যদি বন্ধ করে এবং পুনরায় এটা ক্রয় করে অন্য কোনো গ্রাহক, সেক্ষেত্রে এটাতে প্রচুর ফোন আসে। আরেকটা সমস্যা হচ্ছে, বিকাশ, নগদ, রকেট এই ধরনের অ্যাকাউন্ট যদি পূর্বের গ্রাহক খুলে থাকে, আপনি যখন এই সিমটি কিনবেন, আপনি এই সিমে বিকাশ অ্যাকাউন্ট খুলতে গেলে তখনও সমস্যা দেখা দিবে, নগদ অ্যাকাউন্ট খুলতে গেলে সমস্যা দেখা দিবে। এমনকি কিছু পুলিশ অফিসারদের বিভিন্ন সাইট থেকে আমি এই ধরনের তথ্য দেখেছি। ধরুন আগের গ্রাহক এই সিমটি ব্যবহার করে কোনো অন্যায় অপরাধ কাজ করেছে, ওই গ্রাহক সিমটি বন্ধ করে রেখেছিল দীর্ঘ 16 মাস। তখন যে প্রতিষ্ঠানের সিম, তারা এটা রিসাইকেলের মাধ্যমে পুনরায় বিক্রি করেছে। বিক্রি করার ফলে নতুন গ্রাহক সিমটি নিয়ে যখন অ্যাক্টিভ করেছে, তখন কিন্তু আবার এটা নেটওয়ার্ক শো করেছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। তখন তারাও এটা দেখে অপরাধীকে শনাক্ত করার জন্য নতুন যে ব্যক্তি, তাকে ট্রেস করে তার কাছে চলে গেছে এবং তাকেই ওই অপরাধের জন্য অভিযুক্ত করে প্রাথমিকভাবে। এরপর আপনার এটা প্রমাণ হয়ে হয়তোবা আপনি একসময় নির্দোষ হবেন। কিন্তু এই যে সিম কেনার ফলে আপনি প্রাথমিকভাবে অপরাধী সাব্যস্ত হলেন এবং এটা আপনাকে প্রমাণ করতে হবে, সিম ক্রয় করেছেন, সেই ডকুমেন্টস দেখাতে হবে, আপনার নামে সিমটি কত সাল থেকে কোন তারিখ থেকে সেটা সেই অপারেটরের অফিস থেকে তথ্য আপডেট হবে। এই সামগ্রিক বিষয়ের মাধ্যমে আপনি মুক্তি পাবেন। কিন্তু এই যে সাময়িক সময়ে তো আপনি বড় ধরনের হ্যাসাল বা ঝামেলার মধ্যে জড়িয়ে গেলেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার করে রাখুন। যারা রিসাইকেল সিম কিনছে, অন্য গ্রাহকের ব্যবহৃত সিম পুনরায় কিনছে, তাদের অনেক উপকারে আসবে। কারণ এই ধরনের সিম কিনে কিন্তু আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন প্রাথমিকভাবে, পরবর্তীতে হয়তো আপনি বেঁচে যাবেন। কিন্তু কি প্রয়োজন একটি সিম কিনতে গিয়ে আপনি বড় ধরনের ঝামেলায় পড়বেন। এছাড়াও রাস্তার আশেপাশে যে সকল সিম বিক্রেতা রয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখানে বর্তমানে রিসাইকেল সিমগুলো বিক্রি হচ্ছে। এই রিসাইকেল সিম ক্রয়ের ফলে আপনি কিন্তু এক তো অন্যের ফোনের বিরক্তি রিসিভ করতে হবে, জবাবদিহিতা করতে হবে, কেন আপনি নিয়েছেন, কত সাল থেকে আপনি ব্যবহার করছেন, এই ধরনের ঝামেলায় পড়তে হবে। আবার মোবাইল ব্যাংকিং সাইটগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। এছাড়াও আপনি বিভিন্ন আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন প্রাথমিকভাবে। তাই রিসাইকেল সিম কেনার আগে অবশ্যই ভেবেচিন্তে কাজটি করবেন, অন্যথায় আপনাকে অনেক ভোগান্তিতে পড়তে হবে এই রিসাইকেল সিম নিয়ে। এটা আমি গ্রামীণের ক্ষেত্রে পড়েছি, অন্যান্য অপারেটরের ক্ষেত্রে সেম, তাদেরও রিসাইকেল সিম কেউ না কেউ ব্যবহার করেছে। এজন্য সিম কোম্পানিগুলোর উচিত রিসাইকেল সিমের পরিবর্তে অন্য কোনো অপশন আছে কি না নতুন সিম বিক্রির ক্ষেত্রে, সে বিষয়ে ভালোভাবে চিন্তাভাবনা করা উচিত। কারণ অন্যের ব্যবহৃত সিমটি আপনি নতুন যে গ্রাহককে দিচ্ছেন,
সে কিন্তু অনেক ভুক্তভোগী হচ্ছে, বিরক্ত হচ্ছে। আপনার অপারেটরের একজন গ্রাহক যদি এইভাবে বিরক্ত হয়, সে আপনার অপারেটরের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হবে। যেমনিভাবে আমি গ্রামীণ ফোনের নতুন সিমটি ক্রয় করে রিসাইকেল সিম নেওয়ার পর থেকে এখন ব্যাপক বিরক্তির শিকার হচ্ছি এবং বিভিন্ন ফোন কল আসছে, যার ফলশ্রুতিতে বর্তমানে আমি সিমটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার নাম থেকে সিমটির রেজিস্ট্রেশনও বাতিল করে দেব। কারণ এই সমস্যা নিজের মধ্যে রেখে দেওয়ার কোনো মানে হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।